মোহাম্মদ শাহেদ খন্দকার নামক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের সাধারণ ওয়াক্তিয়া নামাজে আমরা 2 রাকাত না পেলে তো ইমাম সাহেব সালাম ফিরানোর পরে সেই 2 রাকাত নিজে নিজে আদায় করে নিই, তারপরে সালাম ফিরাই। এখন আমার জানার বিষয় হলো, জানাজার নামাজে আমি যদি প্রথম 2 তাকবীর বিলম্বের কারণে না পেয়ে থাকি, পরের 2 তাকবীর পাই, তাহলে আমার করণীয় কি? অর্থাৎ সাধারণ নামাজের মতো জানাজার নামাজেও অংশ বিশেষ কারো ছুটে যেতে পারে। জানাজার নামাজ কিছু অংশ আদায় হওয়ার পরে সে এসে জানাজায় শরীক হওয়ার অবকাশ সে পেয়েছে। এখন এই সময়ে সে জানাজার কি করবে? প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাবে আমরা প্রথম যে বিষয়টি আমাদের দর্শকদেরকে বলবো সেটি হলো, জানাজার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি রয়েছে সেটি হলো 4 তাকবীর। 4টি তাকবীর, এটি হলো জানাজার ফরজ। সুতরাং 4 তাকবীর অবশ্যই আদায় করতে হবে। এটি 4 তাকবীর ইমাম যেরকম মুখে মুখে বলতে হবে, প্রত্যেক মুক্তাদিকেও, মুসল্লিকেও আল্লাহু আকবার এইভাবে 4টি তাকবীর অবশ্যই তাদেরকে বলতে হবে। এখন ইমামের সাথে সাথে যদি মুক্তাদি এবং মুসল্লি জামাত শুরু করতে পারে, জানাজা শুরু করতে পারে, তাহলে ইমামের এক এক তাকবীরের সাথে সাথে মুসল্লি এক একবার নিজে মুখে তাকবীর উচ্চারণ করবে। এভাবে 4 তাকবীরের পরে সালাম ফিরানোর মাধ্যমে তার জানাজা শেষ হবে। এখন যে প্রশ্ন আপনি করেছেন, এই ভাই শাহেদ খন্দকার ভাই যে প্রশ্ন করেছেন যে জানাজার মধ্যে যদি 1 অথবা 2 অথবা 3 যদি তাকবীর ছুটে যায়, মধ্যখানে এসে জানাজায় যদি শরীক হওয়ার অবকাশ থাকে, তাহলে সে অবশিষ্ট জানাজা কিভাবে সম্পন্ন করবে? তো প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর হলো যে জানাজায় যেখান থেকে সে শরীক হলো, যদি সে নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারে যে এটি ইমামের কোন তাকবীর, অর্থাৎ ইমামের 2য় তাকবীরের পরবর্তী সময় না 3য় তাকবীরের পরবর্তী সময়, যদি সে নিশ্চিতভাবে সেটা জানতে পারে যে ইমাম কোন তাকবীরের মধ্যে রয়েছে, তাহলে সে ওই তাকবীরের পরবর্তী দোয়া দরুদগুলো পড়তে থাকবে। অর্থাৎ যেমন কোন একজন ব্যক্তি এসে জানাজায় শরীক হলো 2য় তাকবীরের পরে, তো আমরা জানি ইমাম সাহেব 2য় তাকবীরের পরে দুরুদ পড়ে থাকেন, কাজেই তখন যিনি 2য় তাকবীরের পরে শামিল হলেন তিনিও দুরুদ পড়বেন। যদি 3য় তাকবীরের পরে শামিল হয়ে থাকে, তাহলে আমরা জানি 3য় তাকবীরের পরে ইমাম দোয়া মাসুরা পড়েন, কাজেই তখন তাকে দোয়া পড়তে হবে, জানাজার জন্য দোয়া মাগফিরাত, সেই দোয়া পড়তে হবে। অর্থাৎ যদি জানা থাকে যে ইমাম কোন তাকবীরের পরে এখন রয়েছে, তাহলে মুক্তাদি তাকবীরের মাধ্যমে সেই তাকবীরে শরীক হয়ে সেই তাকবীরের যেই ওজিফা সেটি সে পাঠ করবে, সেটি সে আদায় করবে। আর যদি সে এটি উপলব্ধি করতে না পারে যে ইমাম এখন কোন তাকবীর উচ্চারণ আদায় করলো, 2য় না 3য় না প্রথম তাকবীর ইমাম উচ্চারণ করলো, এটি যদি সে বুঝতে না পারে, তাহলে সে তাকবীর দিয়ে মুক্তাদি নামাজ শুরু করে, জানাজা শুরু করে, সে প্রথম থেকেই, অর্থাৎ প্রথমে সে সানা পড়বে, তারপরে সে দুরুদ পড়বে, তারপরে সে দোয়া পড়বে। এইভাবে সে ধারাবাহিকভাবে সেটা পড়ে যেতে থাকবে। পড়ে গিয়ে তারপরে ইমামের সাথে যেই কয় তাকবীর পেল, সেই কয় তাকবীর তো সেই ইমামের সাথে আদায় করলো। ইমাম যখন সালাম ফিরিয়ে ফেলবে, ইমামের সালাম ফিরানোর পর যদি তার কিছু ওজিফা পাঠ অবশিষ্ট থেকে থাকে, অর্থাৎ সে শুধু সানা এবং দুরুদ পড়েছিল কিন্তু দোয়া সে পড়তে পারেনি, তাহলে ইমামের সালাম ফিরানোর পর সে দ্রুত গতিতে সেই দোয়া পড়ে তারপর সে 4র্থ তাকবীর সে উচ্চারণ করে তারপরে সালাম ফিরিয়ে ফেলবে। হ্যাঁ, যদি তার এই সম্ভাবনা থাকে যে জানাজা তার আপন জায়গায় থাকতে থাকতে সে অবশিষ্ট তাকবীর গুলো পাঠ করতে পারবে এবং সাথে সাথে যে ওয়াজিফা অর্থাৎ দুরুদ বা দোয়া যেটি ছুটে গিয়েছে সেটিও সে জানাজা উপস্থিত থাকতে থাকতে সে পড়তে পারবে, এই সম্ভাবনা থাকলে তাহলে সে দুরুদ এবং দোয়া সহ সে অবশিষ্ট তাকবীর গুলো দিবে। আর যদি তার এই আশঙ্কা হয় যে জানাজা উঠিয়ে ফেলা হতে পারে, তাহলে সেক্ষেত্রে সে তাড়াহুড়া করে কোন রকম তাকবীর গুলো, ছুটে যাওয়া তাকবীর গুলো সে বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর গুলো বলে সে সালাম ফিরিয়ে ফেলবে। এভাবেই তার জানাজার নামাজ সে আদায় করতে পারবে ইনশাআল্লাহুল আজিজ।